আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য আমি তো প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি। তো তার জন্য একটা স্পেশাল ভিডিও হচ্ছে দরখাস্তগুলোকে বোঝা, সেই দরখাস্ত, চিঠি, এরপরে আমাদের রচনা, এগুলোকে তোমাদের বোঝা। যেহেতু তোমরা প্রথমে এই ক্লাসে আসছো, এরকম ডিরেক্টলি আরবি এতটা জটিলভাবে পাওনি ক্লাস 5-এ, তো এখানে এসে তোমাদের কাছে নতুন কিছু মনে হচ্ছে। তোমাদের এই বিষয়টা সহজ করার জন্য আমি চাচ্ছি যাতে করে তোমরা সহজে কৌশলে বুদ্ধি খাটিয়ে যেন শিখতে পারো। গাদা খাটনি করে মুখস্থ করে কোনো মানে কষ্ট করে যেন ব্যাপারটা শিখতে হয় না, কৌশলের মাধ্যমে যেন তোমরা শিখতে পারো, সেটা আমি চাই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য দরখাস্ত ধাপে ধাপে যে কয়টা আছে তোমাদের বই সবগুলোকে শেখানোর চেষ্টা করবো। চলো আমরা কথা না বাড়াই, আমরা শিখবো। অলরেডি আমরা কিন্তু 1 নম্বর দরখাস্ত শিখে ফেলেছি। এর জন্য আমি কিন্তু আলাদা প্লেলিস্ট করে রেখেছি যে দরখাস্তের জন্য তোমাদের ষষ্ঠ শ্রেণীর দরখাস্ত এবং চিঠি সেই প্লেলিস্টের ভিতরে থাকবে, এবং তোমাদের রচনাগুলো কিভাবে শেখা যায় সহজে সেই ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকের দরখাস্ত যেটা, সেটা তোমাকে কি বলা আছে আরবিতে। তোমার যদি বই খুলো 127 নম্বর পৃষ্ঠায়, সেটা দেখবে যে উপরে লেখা আছে উক্তুব তলাবান। উক্তুব তলাবান, উক্তুব তলাবান কি? আমরা একটু প্রশ্নটা আগে বুঝে নিই, ঠিক আছে? আমি একটু লিখি, ঠিক আছে? প্রশ্নটা আমি একটু লিখি। উক্তুব তলাবান, উক্তুব তলাবান। আচ্ছা, বলছে ইলা মুদিরুল মাদ্রাসা, ইলা মুদিরুল মাদ্রাসা। তার মানে দেখো, উক্তুব মানে তুমি লেখো। উক্তুব মানে কি? তোমাকে লিখতে বলছে। তলাবান, তলাবান অর্থ কি? দরখাস্ত, দরখাস্ত লেখো। উক্তুব তলাবান, এইভাবে তোমাকে কোশ্চেনটা দেওয়া আছে। তোমাকে তো আরবিতে দেওয়া থাকবে না, বাংলায় দেওয়া থাকবে না, আরবিতে যদি দেওয়া থাকে তাহলে তুমি কি বলবা? এই একটা যদি শিখো তুমি 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট সব কিছু পারবে। আর যদি এখান থেকে ভালো করে শিখে না যাও, তাহলে অল্প কয়েকদিন গেলেই বলবা যে মাদ্রাসায় কঠিন, পারি না, ভাগি, মাদ্রাসা থেকে ভাগি। তাহলে তোমার জীবনটা বাদ। ঠিক আছে? জীবনটা বাদ বলতে এটা না, মানে মাদ্রাসার জীবনটা বাদ। মাদ্রাসার জীবন থেকে তুমি শেষ। তুমি আর ওই অলরাউন্ডার হতে পারলে না আরবি, অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান সবকিছুতে। শুধু তখন এই একটা বিষয়, হয়তো আর্টস, কমার্স, সায়েন্সই পড়বে, মাদ্রাসা তো তাই আছে। তো সেখানে আরবি থাকবে না, এই তো চাপ একটু কম থাকবে, এটাই তোমার কাছে আনন্দ। কিন্তু তোমার তারপরে কোনো কিছু শেখার জন্য দ্বারস্থ হওয়া লাগবে ওই হুজুরদের কাছে, ঠিক না? তোমাকে কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে সেটা তখন তুমি আর বুঝে না, সে যা বোঝে তাই। তো এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে নিজেকে জানতে হবে, নিজের সক্ষমতা থাকতে হবে, ঠিক আছে? সেটার জন্য আমরা প্রস্তুতি নেই, ঠিক আছে? তো চলো আমরা শিখি। তাহলে উক্তুব তলাবান, এখন যদি আমার কাছে এরকম আমার সাথে এরকম শিখতে থাকো, তাহলে তোমাদের সামনে কষ্ট হবে না। তোমরা দেখলেই বলতে পারবে এখানে এই বিষয়টাই, এখানে এই জিনিসটা বলা হয়েছে, আমি বুঝি। প্র্যাকটিস। তাহলে উক্তুব তলাবান, উক্তুব তলাবান মানে কি? উক্তুব তুমি লেখো, তলাবান দরখাস্ত লেখো, ইলা কাছে, ইলা মানে কাছে, মুদিরুল মাদ্রাসা, মুদির মানে অধ্যক্ষ, মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষের কাছে একটা কি লেখো? দরখাস্ত লেখো। তাহলে কি? উক্তুব তলাবান ইলা মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার অধ্যক্ষের কাছে কি লেখো? একটা দরখাস্ত লেখো। তাস্তাজিনু, এরপর কি বলেছে 2 নম্বরে? তাস্তাজিনু নাকি? আচ্ছা, তাস্তাজিনু, তাস্তাজিন, তাস্তাজিন ফিহা, ফিহা লিররিহ, রিহলাতি, ফিহা, হ্যাঁ মানে অনুমতি চেয়ে, ফিহা সে এক সম্পর্কে, ফিহা সে সম্পর্কে বা তার সম্পর্কে, তাস্তাজিনু অনুমতি চেয়ে, ফিহা সে সম্পর্কে, লিহলা মানে কি? লিররিহা, লির লির লিররিহলাতি, ঠিক আছে? ভ্রমণের অনুমতি সম্পর্কে একটা দরখাস্ত চেয়ে লেখো, ঠিক আছে? ইলা, এরপরে বলছে ইলা, ইলা মাত হাফি নাকি? মাত হাফি, মাত হাফি ওতনি, ওতনি। আচ্ছা, এ হচ্ছে আমাদের বিষয়।
তাহলে এতটুকু বুঝি, উক্তুব তলাবান, তুমি একটি দরখাস্ত লেখো, তোমার বইতে এভাবে লেখা আছে, ইলা মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার অধ্যক্ষের কাছে। কি চেয়ে দরখাস্ত লিখবে সেটা বলছে, তাস্তাজিন, অনুমতি চেয়ে, ফিহা, যাতে, যে সম্পর্কে, সে সম্পর্কটা হচ্ছে লিল রিহলাতি, মানে ভ্রমণ সম্পর্কে, লিল রিহলাতি, ভ্রমণের জন্য অনুমতি চাও। তাস্তাজিনু ফিহা লিল রিহলাতি, ভ্রমণের জন্য অনুমতি চাও, চেয়ে একটা দরখাস্ত লেখো। ইলা, কোথায়? ইলা মাতহাফিল ওয়াতানি, ভ্রমণটা কোথায়? জাতীয় চিড়িয়াখানায়। জাতীয় চিড়িয়াখানায় ভ্রমণ এর জন্য অনুমতি চেয়ে একটি দরখাস্ত লিখতে বলেছে। বুঝতে পেরেছো? এটা বারবার টেনে দেখো, আমার মতো হয়ে যাবে। ইলাল মাতহাফিল ওয়াতানি, ইলাল মাতহাফিল ওয়াতানি অর্থ জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘরের প্রতি। ইলা মানে প্রতি, মাতহাফি ওয়াতানি মানে জাতীয় জাদুঘরের প্রতি ভ্রমণ। কোথায়? লিররিহলাতি, জাতীয় জাদুঘরের ভ্রমণের প্রতি ছুটি চেয়ে একটি দরখাস্ত লেখো, অনুমতি চেয়ে, সেটাই তোমাকে বলেছে। এবার আসো আমরা দরখাস্তটা লিখি। চলো, দরখাস্তটা, প্রশ্ন বুঝেছি ঠিক না? টেনে টেনে দেখো। আচ্ছা চলো, আমরা প্রশ্ন বুঝেছি। এই এই একটা প্রশ্ন বুঝলে তুমি 9, 10, আলিম যা আছে, যত ক্লাস আছে, তুমি সব বুঝবা। এই একটা সিস্টেম বুঝলে, আরবিতে থাকবে তো, তুমি দেখলেই বুঝবা তোমাকে কি বলেছে। এবার আসো, শুরুতে কি লিখবা? তারিখ, তোমার বইতে যেভাবে আছে তারিখ। তারপরে কি লিখবা? তোমার বইতে যা আছে ইলা, ইলা লিখবা। তারপরে ফাদিলাতুশ শাইখ, এভাবে লিখবা। হ্যাঁ, ফাদিলাতুশ শাইখ, এবার মুদিরুল মাদ্রাসা, তোমার মাদ্রাসার নাম যেটা সেটা লিখবে, এভাবে যা আছে। হ্যাঁ, এরপরে তুমি যেটা শুরু করবা, আমি সেখান থেকে শুরু করি, সেটা হচ্ছে কি আল মাওদু। আল মাওদু অর্থাৎ উদ্দেশ্য বা সাবজেক্ট, বা সাবজেক্ট, এখান থেকে শুরু। এটা হচ্ছে মেইন, আমি মেইন স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, ঠিক আছে? মেইন জিনিসটা, কারণ বোর্ড ছোট তো, এতখানি জায়গা হবে না। তার প্রথমে যা আছে তারিখ, তারিখ ওভাবে বসাবে, এটা ডান পাশে বসাবে, সবচেয়ে ভালো হয়। বইতে লেখা আছে এভাবে বসালেও হবে, কোনো অসুবিধা নাই। এরপরে কি তোমার ইলা, ইলা মানে বরাবর। এরপরে কি ফাদিলাতুশ শাইখ মানে সম্মানিত সেই উস্তাদ, শিক্ষকদের কাছে বলবা। হ্যাঁ, আসাতিজ, শিক্ষক। এবার মুদিরুল মাদ্রাসা মানে মুশারিফুল মাদ্রাসা, পরিচিত সুপরিচিত সুনামধন্য মাদ্রাসা, তোমার মাদ্রাসার নাম বলবে। তারপরে আসো মাউদু, মানে এরপরে মূল বিষয়, মানে যে উদ্দেশ্যে তুমি দরখাস্ত লিখতেছো সেটা বলবা। কি বিষয় লিখতেছো? লিখতেছো যে তলাবু, তলাবু, তলাবুল ইস্তিজানি, তলাবুল ইস্তি, নাকি ইস্তি, ইস্তিজানি লিররিহলাতি, লিররিহলাতি ইলা তালিমিয়া, তালিমিয়াতি, তালিমিয়াতি, শিক্ষা সফর, শিক্ষা। লিররিহলা মানে সফর, রিহলাতি মানে সফর, তালিমি মানে শিক্ষা, তালিমিয়া মানে কি শিক্ষা। লিররিহলাতি তালিমিয়া, লিররিহলাতি তালিমিয়া, শিক্ষা সফরের জন্য, ঠিক আছে? শিক্ষা সফরের জন্য অনুমতি। হ্যাঁ, দরখাস্ত, অনুমতি চেয়ে দরখাস্ত। কি? ইলা, কোথায় শিক্ষা সফর? ইলা, ইলাল মাতহাফি, ইলাল মাতহাফি। এরপরে ডট ডট, ওই যে আছে তোমার বইতে দেখো, ওয়াতানি, অর্থাৎ কি বলেছো? শিক্ষা সফরের জন্য অনুমতি চেয়ে, তলাবু অনুমতি, ইস্তেদানা অনুমতি চাওয়া, তলাবুল কি আবেদন, আবেদন কিসের? এখানে আবেদন বলবো, তলাবুল ইস্তেজানি, ইস্তাজানি। হ্যাঁ, ইস্তাজানি কি অনুমতি, ইস্তাজানি মানে কি অনুমতি, কিসের অনুমতি? অনুমতির আবেদন। তলাবুল ইস্তাজানি, অনুমতির আবেদন। তলাবুল ইস্তাজানি মানে কি অনুমতির আবেদন। লিররিহলাতি তালিমিয়াতি, লিররিহলাতি তালিমিয়াতি, কিসের? ভ্রমণের, শিক্ষা ভ্রমণের জন্য আবেদন, শিক্ষা ভ্রমণের জন্য আবেদন। কোথায়? ইলা মাতহাফিল ওয়াতানি, জাতীয় জাদুঘরে, জাতীয় জাদুঘরের শিক্ষায়। ইলা মাতহাফিল ওয়াতানি, জাতীয় জাদুঘরের শিক্ষা সফরের জন্য অনুমতি আবেদন, অনুমতির আবেদন। এ ছিল আমাদের উদ্দেশ্য। বুঝতে পেরেছি? টেনে টেনে দেখো, তাহলে পেরে যাবে। এভাবে করে পড়লে তুমি মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে যদি অর্থ সহ পড়ো আর লেখো, মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, এবং তুমি সুন্দর করে। এরপর কি লিখবা? এই যে সাইয়্যিদুল মুহতারাম, এই কথাটা না লিখলেও চলে। তুমি কি বলবা? তারপরে বলবো আসসালাম, আসসালামু আলাইকুম, ঠিক আছে? আলাইকুম বলবা, শেষ। আসসালামু আলাইকুম।
কতখানি রহমতুল্লাহ এত কিছু তুমি চাইলে লিখতে পারো, না লিখলেও না লিখতে পারো। আসসালামু আলাইকুম বলবা, তারপরে যেটা বলবা বাদা, বাদা সালাম বলতে পারো তুমি চাইলে, বাদা সালাম বলো, ঠিক আছে? বাদা সালাম, সালামের পর আন উকাদ্দিমা এটাও বলতে পারো, অথবা এই সালামটা না বললেও হয়, এই শুধু বাদা বললেও হয়ে যায়, সালামের পর, ঠিক আছে? সালামের পর আন উকাদ্দিমা আপনার অবগতির জন্য, আন উকাদ্দিমা, উকাদ্দিমা, আন উকাদ্দিমা ইলা ফাদিলাতিকুম, ইলা ফাদিলাতিকুম, ইলা ফাদিলাতিকুম, ইলা ফাদিলাতিকুম ইহতিরাম, ইলা ফাদিলাতিকুমুল ইহতিরাম, ইহতিরাম। কলমের কালি কি শেষ হয়ে গেল নাকি? ইহতিরাম, ইলা ফাদিলাতিকুম ইহতিরাম। আচ্ছা, ইলা ফাদিলাতিকুমুল ইহতিরাম মানে সম্মানের সাথে, ইহতিরাম মানে এখন বাদা আন উকাদ্দিমা, বাদা আন উকাদ্দিমা বলতে কি আপনার কাছে পেশ করছি সম্মানিত মহোদয়ের কাছে, সম্মানিত মহোদয়ের কাছে পেশ করছি, কেমন সম্মানিত? যথাযথ, আল মুনাসিব, আল মুনাসিব, যথাযথ সম্মান প্রদর্শক পূর্বক মহোদয়ের নিকট সালামের পর যথাযথ সম্মান পূর্বক, বাদা সালামের পর, আন উকাদ্দিমা আপনার প্রতি, ইলা ফাদিলাতিকুম মানে আপনার প্রতি, ফাদিলাতিকুম মানে কি আপনার প্রতি, এরপর কি ইহতিরামিল মুনাসিব যথাযথ সম্মান পূর্বক, যথাযথ মুনাসিব মানে কি যথাযথ, ইহতিরাম মানে সম্মান, যথাযথ সম্মান পূর্বক আপনার নিকট প্রেরণ, আবেদন বা প্রেরণ করছি সালামের পর। তাহলে সালামের পর যথাযথ সম্মান পূর্বক মহোদয়ের নিকট আবেদন যে উফিদুকুম মানে কি সম্মানপূর্বক জানানো যাচ্ছে, কি বলছে? উফিদুকুম, উফিদুকুম মানে কি জানানো যাচ্ছে, উফিদুকুম জানানো যাচ্ছে, ইলমান, ইলমান আপনার অবগতির জন্য জানানো, উফিদুকুম জানানো যাচ্ছে, মানে অবগতির জন্য, উফিদুকুম মানে কি অবগতির জন্য, ইলমান জানানো যাচ্ছে, উফিদুকুম ইলমান অবগতির জন্য জানানো যাচ্ছে, অবগতির জন্য জানানো যাচ্ছে কি? নাহনু, নাহনু আমরা, নাহনু, ঠিক আছে? এখানে জবরজের দেওয়া দরকার নেই, নাহনু আমরা, আমরা আরবিতে এভাবে শিখবো, ঠিক আছে? যাতে করে সামনে জবরজের ছাড়াই করতে পারি। দেখো তোমার বইতে জবরজের দেওয়া আছে, কিন্তু আমরা এখানে আস্তে আস্তে জবরজের ছাড়া শিখবো। আন্না, নাহনু, আচ্ছা, নাহনুল মুওয়াক্কিউনা, নাহনুল, কলমের কালি কি শেষ? নাহনুল মুওয়াক্কিউনা, নাহনুল এভাবে লিখি, তাহলে তোমরা আবার ঝামেলাও করতে পারো বুঝতে। মুওয়াক্কিউনা, দেখো নাহনুল মুওয়াক্কিউনা আমরা নিম্ন মানে নিম্ন সাক্ষ্য মানে নিম্ন শ্রেণীর কি, নিম্ন শ্রেণীর কি? আদনাহু স্বাক্ষরকারী, আদনাহু আমরা নিম্ন স্বাক্ষরকারী শ্রেণীর তলাবু তুল্লাবান, তুল্লাবান ছাত্র, নিম্ন স্বাক্ষরকারী শ্রেণীর ছাত্র। নাহনু মুওয়াক্কিউনা নিম্ন, নাহনু মানে আমরা, মুওয়াক্কিউনা মানে কি নিম্ন, নিম্ন শ্রেণীর, আদনাহু তুল্লাব নিম্ন শ্রেণীর স্বাক্ষরকারী ছাত্র, আমরা নিম্ন স্বাক্ষরকারী শ্রেণীর ছাত্র। তাহলে শ্রেণী কই? as-safu, as-safu সাদিস, as-safu সাদিস, সাদিস আমরা নিম্ন স্বাক্ষরকারী ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, আমরা নিম্ন স্বাক্ষরকারী ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা। তাহলে কি বলবো? নাহনুল মুওয়াক্কিউন আমরা নিম্ন স্বাক্ষরকারী, আদনাহু তার নিম্ন স্বাক্ষরকারী ছাত্র, তুল্লাব ছাত্র, তুল্লাবান, ঠিক আছে? এখানে বা হবে, এখানে আলিফ দিয়ে রাখছি, ঠিক না? তুল্লাব, আচ্ছা তুল্লাব নিম্ন স্বাক্ষরকারী শ্রেণীর ছাত্র, ছাত্র ফি সফি তুল্লাব, আদনাহু তুল্লাব সফি সাদিস ষষ্ঠ শ্রেণীর ছাত্র, ঠিক আছে? এভাবে বলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো মিন মাদ্রাসাতিকুম, কোথার? আমি মাদ্রাসাতিকুম,
মাদ্রাসাতিকুম, এই যে আপনার মাদ্রাসার ছাত্র, আমরা নিম্ন স্বাক্ষরকারী ষষ্ঠ শ্রেণীর ছাত্র, আমরা আপনার মাদ্রাসার, আমরা আপনার মাদ্রাসার, তাহলে কি বলবো, নাহনু আমরা, মিন মাদ্রাসাতিকুম আপনার মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর নিম্ন স্বাক্ষরকারী ছাত্ররা। নাহনুল মুওয়াক্কিউন, এটা এখন আমরা পড়ে যাই। নাহনু এখান থেকে বলবো নাহনু আমরা, মিন মাদ্রাসাতিকুম আপনার মাদ্রাসার, সফুস সাদিস ষষ্ঠ শ্রেণীর ছাত্র, আল মুওয়াক্কিউনা আদনাহু তুল্লাব নিম্ন স্বাক্ষরকারী শ্রেণীর, নিম্ন স্বাক্ষরকারী শ্রেণী। তাহলে কি আমরা নিম্ন স্বাক্ষরকারী শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, আমরা আপনার মাদ্রাসার নিম্ন স্বাক্ষরকারী ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, এভাবে অর্থটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো কি বি আন্নানা, তারপরে বলছে বি আন্নানা, বি আন্নানা, আচ্ছা বি আন্নানা মানে এবং আমরা, নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা, ইত্তেফাকনা, ইত্তেফাক না, ইত্তেফাকনা আমরা কি করেছি, সিদ্ধান্ত নিয়েছি। ইত্তেফাকনা কি, বিআন্নানা নিশ্চয় আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিশ্চয় আমরা বিআন্নানা ইত্তেফাকনা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলা আলা রিহলাতি ভ্রমণের জন্য, ভ্রমণের জন্য, আলা রিহলাতি মানে কি ভ্রমণের জন্য, কোথায় ভ্রমণ, ইলমিয়াতিন, ইলমিয়াতিন শিক্ষা সফরে, ইলমিয়াতিন, এই যে আলা রিহলাতিন ইলমিয়াতিন, আলা রিহলাতিন ইলমিয়াতিন মানে শিক্ষা সফরের জন্য, রিহলাতিন ইলমিয়াতিন মানে কি শিক্ষা সফরের জন্য, রিহলাতিন ইলমিয়াতিন অর্থ কি শিক্ষা সফরের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, তাহলে বিআন্নানা ইত্তেফাকনা নিশ্চয় আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলা রিহলাতি ইলমিয়াতিন শিক্ষা সফরের জন্য সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, এভাবে করে পড়বা তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে কি এরপরে কি বলা আছে, ইলা কোথায় শিক্ষা সফর, বলেছে ইলা ইলাল মাতহাফি, ইলাল মাতহাফি, 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 এই যে ইলাল মাতহাফি কোথায়, জাদুঘরে, জাতীয়, জাতীয় মানে ওয়াতানি, ওয়াতানি, ওয়াতানি জাতীয় জাদুঘরে শিক্ষা সফরের জন্য আমরা কি নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। ইলাল মাতহাফি মানে জাতীয় জাদুঘর, ইলাল মাতহাফি মানে কি জাতীয় জাদুঘরে, আলা রিহলাতি শিক্ষা সফরের জন্য, বিআন্নানা ইত্তেফাকনা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার মানে কি বিআন্নানা ইত্তেফাকনা নিশ্চয় আমরা, আলা রিহলাতি মানে শিক্ষা সফরের জন্য সিদ্ধান্ত নিয়েছি, ইলা মাতহাফিল ওয়াতানি জাতীয় জাদুঘরে, জাতীয় জাদুঘরে শিক্ষা সফরের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে দরখাস্ত লিখছো। আচ্ছা এরপর কি বলেছো দেখো, ফি উতলাতি কখন নিয়েছো সেটা আবার বলছো যে ফিল উতলাতি, ফিল উতলাতি বন্ধতে, উতলা মানে কি বন্ধ, উতলাতি বন্ধতে, কেমন বন্ধ, উতলাতি শাতাইয়াতি, উতলাতি শাতাইয়াতি, উতলাতি শাতাইয়াতি শীতে, শাতাইয়াতি, শাতাইয়াতি মানে শীতের বন্ধে, কোথায় কখন শীত, আল কাদিম, আল কাদিমা, আল কাদিমাতু মানে আসন্ন শীতে, মানে আগামী শীতে, যে শীত আসতেছে সেই শীতে ছুটিতে, সেই শীতের ছুটিতে আমরা কি করব, ফিল উতলাতি, ফিল উতলাতি শাতাইয়াতি, ফিল উতলাতি শাতাইয়াতি শীতের ছুটিতে, উতলা মানে ছুটি, শাতা মানে শীত, শীতে শীতের ছুটিতে, কেমন শীত, আসন্ন শীত যেটা আসবে সামনে, সেই আসন্ন শীতের ছুটিতে আমরা কি করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষা সফরে যাব জাতীয় জাদুঘরে। ঠিক আছে এটা। আচ্ছা এরপরে কি বলা আছে, এরপরে বলছে বিতারিখ, তারিখটা এখানে দেওয়া আছে, বিতারিখ, তোমরা এই তারিখটা দিয়ে নেবা যে এত এত সাল, এই তারপর কি বলেছে, বলেছে লিহাজা, এজন্যে, এজন্য কি, লিহাজা নাতলুবু আমরা চাই, নাতলুবু, নাতলুবু আমরা চাই, কি চাই, মিনকুম আপনার কাছে, মিনকুম মানে কি আপনার কাছে, আল ইজাজা, আল ইজাজা
আল ইজা আল ইজান মানে কি অনুমতি চাই, ঠিক আছে। লিহাদাল ইজনা মানে অনুমতি চাই, লিহাদিহি লিহাদিহি এজন্যে, আরো কি তার জন্যে, কিসের জন্যে, আর রিহলাতি আর রিহলাতি আর আর রিহলাতি আর রিহলাতি আর রিহলাতি গেল মা, সাথে কি চাই, বাদি মুসাআদি বাদি মুসাআদাতি বাদিল মুসাআদাতি সহযোগিতা চাই, ঠিক আছে। মুসাআদাতি মিন সুন্দুক, কোথেকে, মিন সুন দু তুল্লাব, সুন্দুক তুল্লাব, তুল্লাব মানে ছাত্র তহবিল থেকে। এবার আসো আমি তোমাদেরকে বুঝাই কি লিখেছি, কি বলা আছে এখানে, ঠিক আছে। বিআন্নানা ইত্তিফাকুনা নিশ্চয়ই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলা রিহলাতিল ইলমিয়াতি শিক্ষা সফরের সিদ্ধান্ত নিয়েছি, রিহলাতিল ইলমিয়াতি মানে শিক্ষা সফর। তাহলে বিআন্নানা ইত্তিফাকুনা আলা রিহলাতিল ইলমিয়াতি আমরা নিশ্চয়ই আমরা শিক্ষা সফরের জন্য সিদ্ধান্ত নিয়েছি। কোথায় শিক্ষা সফর, ইলা মাতহাফিল ওয়াতানি জাতীয় জাদুঘরে, জাতীয় জাদুঘরে শিক্ষা সফরের জন্য সিদ্ধান্ত নিয়েছি। ইলা মাতহাফিল ওয়াতানি অর্থ কি, জাতীয় জাদুঘর। সেটা কখন, ফি উতলাতিশ শাতাইয়াতি কাদিমাতি, ফি উতলাতিশ শাতাইয়াতি কাদিমাতি মানে আসন্ন শীতে বা আগামী শীতে, আগামী যে শীত আসতেছে সেই শীতে আমরা জাতীয় জাদুঘরে শিক্ষা সফরের জন্য সিদ্ধান্ত নিয়েছি। বিতারিখ তারিখ বলবো, ওখানে তোমার বইতে দেওয়া আছে তারিখ। এখন কি করতে হবে তাহলে, লিহাদা নাতলুবু মিনকুম এজন্য আপনার কাছে চাই, লিহাদা মানে এজন্য, নাতলুবু আমরা চাই, মিনকুম আপনার কাছে, আল ইযান মানে কি অনুমতি চাই। বা লিহাদিহি এজন্য, রিহলাতি এই এর জন্য, এই মানে এই সফরের জন্য, মা বাদা মা বাদ কি চাই, সাথে কিছু চাই, মা বাদ মানে কিছু, বাদ অর্থ কিছু, মুসাআদাতি সহযোগিতা চাই, মা বাদুল মুসাআদাতি মা বাদুল মুসাআদাতি কিছু সহযোগিতা চাই, মিন সুন্দুকিত তুল্লাব ছাত্র তহবিল থেকে কিছু অর্থনৈতিক সহযোগিতা চাই। এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, তোমাকে যেটা বলা আছে শেষে যে লাইনটা লিখবা সেটা হচ্ছে ফানাউজু। কি বলছে, ফানাউজু। আমি অল্প একটু লিখে দিই, বাকিটা বলে দেবো, ঠিক আছে। ফানারজু আমরা আশা করি, ফানারজু মানে কি আশা করি, মিন সাআদাতিকুম, সাআদাতিকুম আপনার কাছে, মিন সাআদাতিকুম মানে কি আপনার কাছে, ফানারজু অতঃপর আমরা আশা করি, মিন সাআদাতিকুম আপনার কাছে, আন তাতাকাররাম আন আপনারা বিবেচনা করবেন, আপনি বিবেচনা তাতাকাররামু আপনি বিবেচনা করবেন, আলাইনা আমাদের বিষয়টা, আলাইনা আলাইনা আমাদের বিষয়টা, বিকবুলিন বিকবুলিন ঠিক আছে, তলাবিনা তলাবিনা আমাদের দরখাস্তটার বিষয় আপনি বিবেচনা করবেন, ঠিক আছে। এরপরে কি লিখবো, ওয়ালাকুম জাজিলুশ শুকরি, ওয়ালাকুম ডট 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 যা আছে তা লিখে যাবা, শেষ। বিকবু এই যে, তাহলে কি হলো, ফানারজু আমি আশা করি, মানে বা আমরা আশা করি, মিন সাআদাতিকুম আপনার কাছে, আন তাতাকাররামু আপনি বিবেচনা করবেন, ঠিক আছে, আন তাতাকাররামু আপনি বিবেচনা করবেন, আলাইনা আলাইনা আমাদের বিষয়টা, বিকবুলিন মানে কি গ্রহণ করে, গ্রহণ করার বিবেচনা করবেন, গ্রহণ করার বিবেচনা করবেন, তলাবিনা আমাদের দরখাস্ত গ্রহণ করার বিবেচনা করবেন, আপনার কাছে আবেদন, বিনীত মানে মহোদয়ের কাছে, মিন সাআদাতিকুম আছে মহোদয়ের কাছে, মিন সাআদাতিকুম অর্থ হচ্ছে কি মহোদয়ের কাছে, ফানারজু আমরা আশা করি, মিন সাআদাতিকুম মহোদয়ের নিকট, মিন আন তাতাকাররামু আপনি বিবেচনা করবেন, আলাইনা আমাদের বিষয়টি, বিকবুলি তলাবিনা আমাদের দরখাস্ত গ্রহণের ক্ষেত্রে আপনি কি করবেন, বিবেচনা করবেন। ওয়ালাকুম জাজিলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
এটা বলে শেষ করলো। শেষে দেওয়া আছে মুকদ্দমা তলাবান, এই যেভাবে দেওয়া আছে তোমার বইতে হুবহু এটা লিখবে। তলাবাস সিফি, তুমি কোন শ্রেণী সাদিস, মুদিরুল মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা তো কি, তোমার মাদ্রাসা কোনটা সেই নামটা লিখবে। আর তাওয়াকিউ অর্থাৎ তোমার রোল নাম্বারটা কত, সেই রোল নাম্বারটা ওখানে আরবিতে লিখে দিবে। এই ছিল দরখাস্ত। আশা করি তুমি বুঝতে পেরেছো। না বুঝলে বারবার টেনে টেনে দেখো, আমি তো পুরো বিস্তারিত বলেছি। এরপরে তোমাদের পরবর্তী দরখাস্ত আসবে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।